এরকম করে স্যারের সাথে দেখা করা যায় না হুট করে, উনি একজন ব্যস্ত মানুষ। আরে সেসব তোকে ভাবতে হবে না, সে আমি ওই তো কিংকং বাবুকে বলে যে আমি বুঝে নেব। তুমি কেন এরকম ছেলে মানুষ করছো? এরকম ছেলে মানুষ করো না, চলো চল না। এই অপু শোন, কি আছে? তোকে মনে করার জন্য ডাকলাম। আমাকে কি মনে করানোর জন্য? আর্য স্যার ম্যারিড কিনা জেনে আসতে ভুলিস না কিন্তু। তোর মনে হয় এত বড় প্রশ্নটা আমি জিজ্ঞেস করতে ভুলে যাবো? তাও ঠিক, তোর তো মাথায় এখন সারাক্ষণ ওই একজনই। কি দেখছি? তোকে দেখছি আর ভাবছি, আর ভাবতে গেলেই সব ভুলিয়ে যাচ্ছে আমার। এই যে শোনো, অত হেসো না, কথা আছে জানো তো, যত হাসি তত কান্না, তাই খুব সাবধান কিন্তু অপু। তুই যে কি বলিস না রুম। আর কি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, আসছি। হ্যাঁ, অপুকে এত খুশি তো আগে কখনো দেখিনি। কি ঝলমলে হাসি, তাহলে ওই রুম্পার সাথে মনে হয় বিয়ে নিয়েই আলোচনা হচ্ছে। সন্তুকে মনে ধরেছে তাহলে? আরে আমি ভেবেছিলাম যে এই কাপড়ের দোকানদার সতীনাথ, সে বোধহয় আমার কাছে এসে হাত জোর করে টাকা ভিক্ষা চাইবে। সে তো নয়, সে এই লোকটার আত্মসম্মান বোধটা একটু বেশি। একদম ঠিক বলেছে, ভাঙবে তবু মচকাবে না। আরে ঠেটা ঠেটা লোক। শেফালি, শেফালি। আরে সুস্মিতা দি, এসো এসো। আরে এসো, কি চাই বলো? চা শেষ হয়ে গেছে না চিনি লাগবে? না না, সেসব কিছু নয়, আসলে মানে আমার খুব খারাপ লাগছে। তোমার দাদা এত ভালো মানুষ, বিপদে যেচে আমাদের উপকার করতে আসছে না, অপুর বাবা সেটা কিছুতেই বুঝতে চাইছে না। অপুর ভাগ্য ভালো যে দাদা মনে মনে অপুকেই বউ করে নিয়ে যেতে চেয়েছে। আরে দেখ, সন্তুর বউ। ওই হলো আর কি, বাড়ির বউ। আরে হ্যাঁ, আমিও তো মনে মনে চাই যে অপুর একটা সচ্ছল ঘরে বিয়ে হোক। না না, শুধু ভাবলে তো হবে না, কাজের কাজটা কি সেটা করতে হবে। হ্যাঁ দাদা, তেমনটাই ভেবেছি, যাতে কাজ হয়। কি করবে শুনি? হ্যাঁ, ওটা চমক, এই বলে না সারপ্রাইজ। কিন্তু দাদা, আমি এবার অপুর বাবাকে রাজি করাবই। না দেখুন, আমি এত লেগে আছি কেন বলুন তো? আসলে এই বিয়ে টিয়ের ব্যাপার তো আর বলো না যে এটা তো আর আমাদের হাতে নেই। অপু আর সন্তুর বিয়ে হবে কি হবে না সেটা তো ঈশ্বরের কাছে সুতো বাঁধা আছে। তবে হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করে। এখন বাদ বাকিটা আপনার উপর নির্ভর করবে। মীরা, আজকে আমাদের ডিনার মিটিং এর এজেন্ডা কি? নাথিং সিরিয়াস। সিরিয়াস নয় বুঝলাম, কিন্তু কোনো পারপাস তো থাকবে। এর আগেও তো আমরা অনেক ডিনার মিটিং করেছি, তো তখন তো তুমি আমাকে প্রশ্ন করতে না। হ্যাঁ, প্রশ্ন করিনি, তা বলে কি করতে পারবো না? ওয়েল, আমাদের ফিউচার প্ল্যানিং নিয়ে কিছু। সরি, আমাদের মানে? আমাদের কোম্পানির প্রফিট, প্রগ্রেস, চ্যালেঞ্জেস এইসব নিয়ে তোমার সাথে কথা বলার ছিল। আই সি। ম্যাডাম, কোথায় যাবেন? ও ভেতরে যাব। অ্যাপয়েন্টমেন্ট আছে? না না, আর্য স্যার আমাকে ভালো করে চেনেন। না না ম্যাডাম, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ভেতরে যেতে পারবেন না। বাবা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। ও মা, একটু বোঝান না। আরে আর্য স্যারের সঙ্গে আমাদের অন্যরকম সম্পর্ক, উনি ওনার বাড়ির পার্টিতে আমাদের নেমন্তন্ন করেন, আমাদের বাড়িতেও তো গেছেন। আচ্ছা বেশ, তবে ঝুড়ি নিয়ে আপনি ভেতরে যেতে পারবেন না ম্যাডাম। ও মা, তা কি করে হবে? এটাই তো ওনাকে দেব। ঠিক আছে, আগে আমরা চেক করবো এতে কি আছে। না না, আমি চেক মেক করতে দেবো না। কি মুশকিলে পড়া গেছে। আরে বাবা, আমাকে তো এগুলো দিতে যেতে হবে। এই দেখুন, একটু বলুন না। উনি আর্য স্যারের সাথে দেখা করে কি সব দেবেন?
পার্সোনাল জানাশোনা আছে বললেন। হ্যাঁ, মীরা ম্যাডাম স্ট্রিক্টলি বারণ করেছেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে ঢুকতে না দিতে। আরে বাবা, আপনাদের মীরা ম্যাডাম আমাকে চেনেন, ডাকুন না। ওকে, আমি মীরা ম্যাডামের সাথে কথা বলে নিচ্ছি। কই ধারে কাছে আছে নাকি? ও মীরা ম্যাডাম, মীরা ম্যাডাম, অফিসে এইভাবে চিৎকার করবেন না। এটা তো আর্য স্যারের অফিস। হ্যাঁ, দাঁড়ান না, দাঁড়ান। এইভাবে চিৎকার আরে চুপ করুন। আর্য স্যার যদি জানতে পারে না আমাকে আপনি ঢুকতে দিচ্ছেন না, আপনারা দেখবেন আপনাদের কি করে। এই উমা, ওই তো কিংকং বাবু, ও কিংকং বাবু, এই দেখো না, আমাকে ঢুকতে দিচ্ছে না। আবার কিং কং নয়, কিং কং। এসে গেছে তোমার স্পেশাল গেস্ট, যা এটা তুমি হ্যান্ডেল করো। অ্যাটেনশন টিম, বলছি তোমাদের জিনিসপত্রগুলো একটু সাবধানে রেখো, হ্যাঁ? আর দামি কোনো জিনিস থাকলে ড্রয়ারে ভালোভাবে লক করে রেখো। কেন ম্যাম, কিছু হয়েছে? কিছু হয়নি, বাট হতে পারে। তোমাদের মনে আছে হোলি পার্টির দিন একটি মহিলা খাবারের ওখানে দাঁড়িয়ে রাবড়ির ভাত চুরি করছিল? দ্যাট টু এঠো রাবড়ির ভাত, হাউ চিপ। আর সেই মহিলাই আজ আমাদের অফিসে এসছে। মা এখানে? তো যে এঠো ভাত চুরি করতে পারে সে তো অফিসের ভালো মন্দ জিনিস, আই গেস সবাই বুঝতেই পারছো কি বলতে চাইছি। অ্যান্ড আনফর্চুনেটলি সেই মহিলা আমাদের অফিসের কলিগের মা। কি অপর্ণা, কিছু ভুল বলছি? দেখো, ওই মহিলার কোনো ভরসা নেই, যখন তখন এখানে চলে আসতে পারে। সো প্লিজ বি কেয়ারফুল। মা এখানে এসছে, পরে কিছু একটা হবে। মা যে কি করে না। এক্সট্রিমলি সরি ম্যাডাম, আজকে এ স্যারের সাথে কোনোভাবেই দেখা করা যাবে না। একবার বলে আপনি দেখুন না, অপুর মা এসেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বলার সুযোগ থাকলে তো বলেই দিতাম না। আজকে এতটা প্যাকড শিডিউল এ স্যারের, মানে কোনোভাবেই। এই তো এইগুলো একটু আর্য স্যারকে দেবো, দুটো কথা বলেই চলে যাবো। আমি বেশি সময় নেবো না একদম। আমার দিন দিবে তুমি, আমি দিয়ে দেবো পরে। আর যদি কিছু বলার থাকে তাহলে সেটাও। মা, এখানে কি করছো? ঝুড়ি করে কি নিয়ে এসছো এসব? তার আগে বল, তুই এখানে কি করছিস? আমার অফিসে আমি কি করবো? মানে আমি কাজ করছি। হ্যাঁ, তো কাজ কর, যা গিয়ে কাজ কর, ভেতরে গিয়ে কাজ কর। আমি আর্য স্যারের সঙ্গে একটু দেখা করে ওনাকে এগুলো দেবো। আর্য স্যারের সাথে তুমি দেখা করবে কেন? আমি ওকে নেমন্তন্ন করবো। আবার কিসের নিমন্ত্রণ? তোকে তো কেন বলবো? তুই এখন যা দেখে, আমি ভেতরে যাবো। চলো। আর কি এরকম করে স্যারের সাথে দেখা করা যায় না হুট করে? উনি একজন ব্যস্ত মানুষ। আরে সেসব তোকে ভাবতে হবে না, সে আমি ওই তো কিংকং বাবুকে বলেছি, আমি বুঝে নেবো। তুমি কেন এরকম ছেলে মানুষ করছো? এরকম ছেলে মানুষ করো না, চলো। জান না, তুই এনাদের মতো করছিস কেন বলতো অপু? আরে বাবা, আমার একটু আর্য স্যারের সাথে দরকার আছে, আমি দেখা করবো। এ স্যার